লিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর ডেইলি আমি গাঁদা ফুল দেখাচ্ছি। দেখো আজকে কত বড় ফুটে গেছে, এখনও ভালো করে ফুটে পারিনি। এর ভিতরে দেখো এখনও করি রয়েছে, দেখতে পাচ্ছ? ভিতরে এখনও করি রয়েছে আর অনেক অনেক বড় ফুটেছে, কত বড় ফুটেছে। আর ওই যে ছোট ছোট কেবল ফুটতেছে, একটা ফুটতেছে, একটা করি হয়েছে। এই যে ছোট ছোট কেবলে করি হচ্ছে, এই যে ফুটিছে। এগুলো কি এত সুন্দর কালার হয়েছে। আর দুই রকম কালার ছিল, জানি না পরে ফুটবে নাকি। এইগুলো কি আলাদা কালার আসে নাকি? এইগুলো গাছগুলো একটু লালচে টাইপের, এইগুলো হচ্ছে আলাদা আর এইগুলো হচ্ছে আলাদা। জানি না ওইগুলো কি ফুল ফুটবে। করি তো হচ্ছে আর ওই পাশেও হচ্ছে, আর বাড়ির ধারেও লাগাইছে। তা বাড়ির গাছে এখন ওই গাছগুলো একটু বেশি ভালো, ওগুলো এখনও করি আসেনি। তো চলো উনুন ধরাই দিচ্ছি, রান্না করব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। যারা নতুন দেখতেছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা। যারা প্রথমে দেখতেছো কিন্তু অবশ্যই কিন্তু লাইক করে তারপরে ভিডিওটা দেখা শুরু করবা। আজকে কি রান্না করতেছি চলো দেখাবো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে থাকবা। কড়াই বসাই দিচ্ছি, দিয়ে দিচ্ছি। আর আমরা এখনো পর্যন্ত কচুরমুখী খাইনি, মানে এখনো পর্যন্ত না, এই বছরে এখনো কচুরমুখী খাইনি। তা কচুরমুখী নিয়ে আসছি তোমার দাদা ভাই। তা আমি এই দেখো কচুরমুখী সিদ্ধ দিচ্ছি। কচুরমুখী ছালায় রান্না করলেও ভালো লাগে, আর কচুরমুখী হচ্ছে সিদ্ধ করলেও বেশি ভালো লাগে। তোমরা সিদ্ধ করে বেশি খাবা। ছালায় যদি রান্না করো কচুরমুখীটা একটু নালা কম হয়, আর যদি সিদ্ধ করে রান্না করো কচুরমুখীটা একটু নালাটা বেশি হয়, কিন্তু সব থেকে সিদ্ধ করাটা বেশি ভালো লাগে। কচুরমুখী হয়ে গেছে সিদ্ধ। আর এই কচুরমুখী না সব থেকে বেশি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এই দেখো কালকে তোমাকে দাদা ভাইরা মাছ নিয়ে আইছি বাজার দিয়ে কিনে। এই যে হচ্ছে সেই ডলার মাছ, আর এইটা হচ্ছে এই দেখো কাতলা মাছ। এই যে এটা হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছ কয় পিস নিচ্ছি, এই যে কাতলা মাছ কয় পিস নিচ্ছি, এই যে কাতলা মাছ। আর এই যে ডলার মাছ কয় পিস নিচ্ছি। বন্ধুরা একটা জিনিস দেখো, প্রত্যেক দিন ভাবি কি এর চামচ আমি ধুয়ে রেখে দিছি। প্রত্যেক দিন ভাবি কি আমি হলুদের ভিতরে চামচ ভরবো, কিন্তু ভুলে যাই। অন্য অন্য কাজ করতে করতে ভুলেই যাই যে হলুদের ভিতরে। মাছ ভাজা বসাই দিচ্ছি। তোমাদের একটা কথা বলতেছি, আমি না ধরার টানতে ভুলে গেছি। তা আমি এই যে কচুরমুখী এখন ছালবো, তা তোমাদের সামনে ছালা না দেখালেই হয়। তা আমি বলতেছি, মনে করছি তো আমি যাই যে নিয়ে আসি। তা আমি বলতেছি কি আমি কয়টা একটু ছালা দেখাতে লাগে, তারপরে হচ্ছে ছালতে থাকুন, তুমি যে ধরারটা নিয়ে আসবে না। ওদের আমি মাছ ভাজা কিন্তু এক খোলা নামাইও দিতে পারি। তা যাও মনে ঘরে যাও। এই যে এরকম করে সব ছালে নেবার। কচুরমুখীগুলো এত সুন্দর করে গলে গেছে বন্ধুরা, আমি ছালতেও পারতেছি না, আর গরম। এটা এত সুন্দর গলে গেছে কচুরমুখী। নিয়ে চলে আসছে, কেউ নুড়ি বলে, কেউ ধরাত্তা বলে, আমি এমনি খেলাই দিচ্ছি। মাছ লাল লাল করে নামাই নিচ্ছি, আর একেবারে এর পাশেই তুলে নিচ্ছি। আর একবার বসাই দিচ্ছি। আর এইগুলো হচ্ছে ডলার। নামাই নিচ্ছি, মাছটা ভাজা হয়ে গেছে। এই যে মাছগুলো এত সুন্দর মাছ। এইবারটা খোলা দিছি, এই
এইসব না মশলা একটু ফাটে আর ঠস ঠস করে আওয়াজ আর ওর গায়ে যেয়ে পড়বে। ওই আমার দেখতে পারো আমি ওল কচু রান্না করি, আমার সব মশলা ভাজা থাকবে আর আমি মাছ ভাজার পরে এই মশলাটা আমি ভাজা করে নেবো এই তেলে। তাতে আরও মশলাটার ঘ্রাণটা ভালো হবে। নাড়ার পরে নিয়ে নিচ্ছি আর একেবারে নামাই ভাজা করলে ভালো হয়, তাহলে মশলাটা পড়বেও না, তিতেও লাগবে না আর সুন্দর হবে, একদম মাপের মতন ভাজা হবে। আর ওই আগুন জ্বালান্ত আগুনে দিলে কী হয় না মশলাটা পুড়ে যায়, কালো হয়ে যায় মশলাটা আর তিতো লাগে। এটাকে আমি কড়াইটা সবসময় নামাইয়ে ভেজে নিই। এই তেলে আমি কচুরমুখী বসাই দেবো। তো কচুরমুখীগুলো অনেক বড় বড় একটু কাটে কেটে নিচ্ছি চামচ দিয়ে, দেখো চামচ দিয়ে একটু কাটে কেটে নিচ্ছি। কচুরমুখী দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। এই তরকারি না ফটাফট হয়ে যাবে, কচুরমুখী গায়ে তো অনেক সিদ্ধ করা আর একদম কচুরমুখী গলে গেছে, ফটাফট হয়ে যাবে। আমি জল দিয়ে দিচ্ছি। আর কচুরমুখীতে একটু জলটা একটু বেশি দিতে হয়, কারণ তাও বলে দিচ্ছি ওনার যত ঠান্ডা হয় তত গাঢ় হয়ে যায়। আর কচুরমুখীর তরকারিতে যদি একদম গাঢ় হয়ে যায় ভালো লাগে, একটু ঝোল ঝোল টাইপের থাকবে ভালো লাগে, তাই আমি এতটা ঝোল দিচ্ছি। আর একটু হলুদ লবণ দেবো, একটু তরকারিটা একটু ফুটিয়ে নোক আর একটু হলুদ লবণ দেবো। তা আমি চামচ দিয়ে চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি। আর আমি ভাজিছি কি কি তোমাকে ওই সময় ফট করে দেখারই হয়নি। এই দেখো জিরে ভাজিছি, দুইনা ভাজিছি, আর এই দেখো গরম মশলা, এই যে হচ্ছে দারচিনি, এই যে হচ্ছে লং, আর এই যে হচ্ছে এলাচ। আমি এবারটা বাটা শুরু করে দিচ্ছি। বাটতে যে এত মজা লাগে, একটু সময় বাটা হয়ে যায়। আর আমি কচুরমুখীর তরকারিতে না হচ্ছে আমি কচু টচুই বেশিরভাগ হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, আর ওই ঝালের গুঁড়ো আমি দিই না, শুকনো লঙ্কা খুব কম দিই, দুই এক সময় হয়তো দিই। আর তাছাড়া সবসময় প্রায় আমি কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করি। বাঁশের দেবো না, বাঁশ দিয়ে আগুন জ্বালাবো, তা কেমন জ্বালা জ্বলবে। জানি না ফাটবে, একটা গিট্টি রয়েছে, একটা গিট্টি তো ঠপাস ঠপাস করে ফাটে, জানি না তরকারির গাবলা কি উঠোই দিয়ে চলে যায় নাকি। তেলের পরে দেব, নামাই নিচ্ছি। সরষের তেল দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, এবারে তরকারি হচ্ছে ইয়ে হয়ে গেছে, জিরে একদম পোড়া পোড়া হয়ে গেছে, তেজপাতা ভাজা হয়ে গেছে। এবারে এক এক করে আমি মাছ দিয়ে দেব। বাটিছি সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিলেই তরকারির স্বাদ দুগুণ বেড়ে যাবে।
তোমরা তো ঘরে ঘরে সবাই ওল কচু তো রান্না করে খাও, তা আমি এই মশলাটা যেভাবে ভাজা করে দিচ্ছি, এই মশলাটা একটু অবশ্যই মশলাটা ভাজা করে তোমরা খাই দেখবা। যদি ভালো না হয় তোমরা কমেন্ট করে জানাইও যে দিদিভাই ভালো লাগেনি। আর এমনি যে খোলার পরে যে জিরে ভাজা করে দেয় সেটা ভালো লাগে, কিন্তু এই মশলা যেটা দিচ্ছি এটা বেশি ভালো লাগে। তোমরা খাইয়ে তারপরে কমেন্ট করে জানাবা যে দিদিভাই মশলার যে একটা সুন্দর একটা ভাজার যে একটা ঘেরার, হেবি দারুণ লাগে। বন্ধুরা তরকারি প্রায় হয়ে গেছে, একটু ঝোল ঝোল নামাবো, কচুরমুখির তরকারি তো একটু ঝোল ঝোল নামাবো। আর তরকারি সবাই তো গ্যাসে রান্না করো অনেকে, এইবারে এরকম উনুনের তরকারিতে যদি এরকম যদি জাল না ফুটে তরকারি কোনো টেস্ট আসে? আমি ঘরে রান্না করব, গ্যাসে রান্না করব, স্বাদই পাবো না। কিন্তু এই যে উনুনে রান্না করবো এর যে একটা কী স্বাদ, আর তরকারি দেখো এরকম যদি ডগবগায় তরকারি যদি ফুটবে, এরকম চটপট করে ফুটবে তরকারি, আর তরকারির স্বাদ আরও বাড়ি যাবে। আমি এবারে নামাই দিচ্ছি, তরকারি আমার হয়ে গেছে, খালি খালি বাঁশটা আমি ফেলে ঢুকাই দিচ্ছি, বাঁশটা টানি উঠাতে হবে, তরকারি হয়ে গেছে। আর তরকারি কচুরমুখির তরকারি তো একটু তরকারিটা একটু ঝোল না দিয়ে যত ঠান্ডা হবে সে তো গাঢ় হয়ে যাবে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আজকে একটাই তরকারি রান্না করছি, ঘরে যেয়ে দেখি আর একটু কিছু রান্না করব। আর একটাই তরকারি আছে কচুর মুরগির তরকারি, এবিটাই আমরা কিন্তু এখন এই বছরে খাইনি, আজকে প্রথম খাবো। বড় মাছ নিয়ে এসেছে আর কচুরমুখী নিয়ে এসেছে, কচুরমুখী দিয়ে রান্না করে খাবো। তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।